স্টুডেন্টস, ওয়েলকাম টু থিটা ফার্নিক্স। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এখানে কোশ্চেনে দেওয়া আছে যে একটি কম্পাউন্ড দেওয়া আছে এবং সেখানে HBr দেওয়া আছে। তো এখান থেকে দেখেই আমরা দেখতে পাচ্ছি যে এটা এডিশন অফ HBr, তাহলে এটা মার্কোনিকভ রুল অনুযায়ী হয়। তো আমরা মেকানিজম করে দেখব এটা কি প্রোডাক্ট আসছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে এখানে দেওয়া আছে CH3 CH CH3 CH ডবল বন্ড CH2, এইখানে আমাদের দেওয়া আছে HBr। এবার আমরা এখানে জানি যে প্রথমে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হবে, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের মধ্য দিয়ে এই রিঅ্যাকশনটা যায়। তাহলে এইখান থেকে কার্বোক্যাটায়ন তৈরি করলে আমরা পেয়ে যাব CH3 CH CH3 CH প্লাস CH3। এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে এটি একটি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। যদি রিঅ্যারেঞ্জমেন্ট করানো যায় তাহলে এখানে একটি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার প্রবাবিলিটি রয়েছে, তাই আমরা একে রিঅ্যারেঞ্জ করাবো প্রথমে। তাহলে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট করালাম, এখানে 1,3 H- শিফট করালাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি CH3 CH3 প্লাস CH2 CH3। এইবার এখানে পজিটিভ চার্জ রয়েছে, এইবার Br মাইনাস গিয়ে এইখানে অ্যাটাক করবে। তাহলে এখান থেকে আমরা প্রোডাক্ট পেয়ে যাব CH3 CH3 Br CH2 CH3। তাহলে এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট হয়ে যাবে। এবং আমরা যদি অপশানের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান ডি তে এই প্রোডাক্টটি রয়েছে। তাহলে এটাই অপশান ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপরেও যদি কোনো কিছু ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও।